ঢাকার সেকুলার গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার ও অন্যান্য কিছু প্রতিষ্ঠান পোড়ানোর ঘটনাকে ফলো করে প্রচার করে। একজন পিতা যখন ক্ষিপ্ত হয়ে তার সন্তান হত্যার সম্মতি উৎপাদকের ভবনে ঢিল ছুড়ে, সেটা কি গুম খুনের সম্মতি উৎপাদনের থেকে বড় অপরাধ হয়ে যায়? হাজার হাজার মানুষের জীবনের চাইতে কি বহুতল ভবনের মূল্য বেশি? ফ্যাসিবাদের কুশীলবদের আস্তানায় গিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো ব্যক্তিরাই নাকি সব থেকে বড় ভিলেন। বলুন তো, জুলাই কেন ব্যর্থ হলো? ঠিক কোন প্রেক্ষিতে জুলাই অভ্যুত্থান মুখ থুবড়ে পড়ল? এর একটা সরল উত্তর আমাদের সেকুলার বামপন্থী সমাজের কাছে প্রস্তুত আছে: ডানপন্থী শক্তি। এভাবে আদর্শিক প্রতিপক্ষকে দায় দেওয়া তাদের পুরনো কৌশল। ফ্যাসিজমের 15 বছরেও তারা ইসলাম ও মুসলমানকে হাসিনার থেকে বড় শত্রু হিসেবে দেখেছে। প্রশ্ন হলো, জুলাই ব্যর্থতার দায় তারা ডানপন্থীদের উপর কিভাবে চাপাচ্ছে? খেয়াল করলে দেখা যাবে তারা কয়েকটা বিচ্ছিন্ন ঘটনার দোহাই দিয়ে দায় চাপানোর চেষ্টা করে, অথচ যাদের উপর দায় চাপানো হচ্ছে এই মানুষেরাই জুলাইয়ের সব থেকে বড় লাঞ্ছিত বঞ্চিত অংশ। তারা না পেয়েছে রাষ্ট্রীয় সুবিধা, না পেয়েছে মানবিক মর্যাদা। আমাদের সেকুলার বন্ধুরা জুলাইকে যখন পিছন ফিরে স্মরণ করতে চায়, তখন তারা ধরেই নেয় বাংলাদেশের ইতিহাস শুরু হয়েছে জুলাই থেকে। এর আগে ফ্যাসিস্ট কাঠামোর রাষ্ট্রীয় জুলুমকে তারা ভুলেই যায়। ভুলে যায় রাষ্ট্রীয় নিপীড়নের শিকার ওই ধর্মকেন্দ্রিক মানুষদের আত্মত্যাগের কথা। সেকুলার দৃষ্টিতে জুলাই ব্যর্থতাকে চিত্রণের ক্ষেত্রে সর্বপ্রথম সামনে আসে মবের কথা, যার আরেক নাম তৌহিদি জনতা। কিন্তু এই কথিত তৌহিদি জনতা কি করেছে? সেকুলার দৃষ্টিভঙ্গি বলবে এরা প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে উদীচীর ছায়ানটের মতো প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। এখানেই শেষ নয়, তাদের হাতে খুন হয়েছে শতাধিক মাজার থেকে শুরু করে জিন্দা মুর্দাপীর। এ সকল ভয়ানক কাজ যাদের হাতে সংগঠিত হয়েছে তারাই জুলাইয়ের প্রধান শত্রু। এদের হাতেই নাকি ধ্বংস হয়েছে জুলাইয়ের সমস্ত সম্ভাবনা। কিন্তু ঘটনা কি আসলেই তাই? এখানে সেকুলার বাসনা কি শুধু মবকে ভিলিফাই করা, নাকি তার বাসনা আরও গভীরে লুপ্ত? আসুন ব্যাখ্যা করা যাক। দেখবেন, সেকুলার বলয় যখন মবের প্রসঙ্গ তোলে, তখন সে শুধু যার বিরুদ্ধে মব হচ্ছে এবং যে মব করছে তাকেই উল্লেখ করে। একটা কাজ সে কখনোই করে না, সেটি হলো মবের কার্যকরণ ব্যাখ্যা। সে ঘটনার পাত্রপাত্রীকে দুই মেরুতে বিভাজন করে, কিন্তু ঠিক কোন কোন প্রেক্ষিতে ঘটনাটা ঘটলো সেটা কখনোই খুঁজে দেখে না। কেন স্বীকার করে না? কারণ এতে তার নিজের রাজনীতি ধ্বংসের আশঙ্কা রয়েছে। সে নিজেকে খুবই লিবারাল দাবি করে। সে মনেই করে সে জুলুমের বিপক্ষে মানবিক আবেদন রক্ষা করছে, ন্যায়ের পক্ষে কথা বলছে। কিন্তু আসলেই কি সে মানবিক অধিকার রক্ষা করছে? সে কি ন্যায়কে ধারণ করছে, নাকি সে আড়ালে গোপন করছে মজলুমের রাজনৈতিক আকাঙ্ক্ষা ও মানবিক অধিকার? আসলে ঠিক কোন কারণে কথিত মবের কোনো কার্যকরণ মূলধারার মিডিয়া ও বুদ্ধিজীবীগণ ব্যাখ্যা করে না? কোনো ঘটনা কি কেবল ফলাফলের বিবেচনায় বিচার করা যায়? না, চায় না। কিন্তু তারপরেও তারা এটা কেন করে? আসলে এর নেপথ্যে লুকিয়ে আছে সেকুলার বুদ্ধিজীবীদের অতীত অপকর্মের ইতিহাস। সেকুলারগণ জানে তারা যাদেরকে জুলাই ধ্বংসকারী জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করছে, তাদের উপর অতীতে চালানো রাষ্ট্রীয় জুলুমের দায় তাদের উপরও বর্তায়। কারণ তারাই ছিল ফ্যাসিস্ট সরকারের বৈধতা ও সম্মতির উৎপাদক। ধর্মকেন্দ্রিক জনগোষ্ঠী জুলাইয়ের আগে থেকেই নির্যাতিত। ফ্যাসিবাদী শাসনে সে বিচার দেখে নাই, বিচারের আশাও করে নাই। কিন্তু জুলাই পরবর্তী সময়েও সে যখন এই বিচারহীনতার সিলসিলা পুনরাবৃত্ত হতে দেখে, তখন সে তা মেনে নিতে পারে না। বঞ্চনার ক্রোধে সে রাজপথে নেমে আসে। যা কিছু তার জান ও জবানের অধিকার কেড়ে নিয়েছিল তাকে সে আক্রমণের লক্ষ্য বানায়। বিচারহীন থাকতে থাকতে সে বুঝে যায় বিচারের অপেক্ষা অবিচারেরই আরেক নাম। সে তখন স্বতঃস্ফূর্ত ক্ষোভে ফুঁসে ওঠে, আর ওই আচরণের ফলে মূলধারার বুদ্ধিজীবী ও মিডিয়া তার নাম দেয় বিধ্বংসী উচ্ছৃঙ্খল জনতা বা মব। একবারের জন্যও তারা ওই জনতার উপর ঘটে যাওয়া পূর্বের জুলুম ও বিচারহীনতার কথা স্বীকার করে না। সেই জুলুম যা তাকে আজ রাজপথে নামতে বাধ্য করেছে। এই পুরো প্রেক্ষাপট তারা গোপন করে যায়। কিন্তু তারা কেন এটি করে? কারণ এটাই তাদের ডিফেন্স মেকানিজম। সেকুলার লিবারাল সমাজের একাংশ নিজেই ছিল অতীত ফ্যাসিবাদী নিপীড়নের বিশ্বস্ত সঙ্গী। শাপলা শাহবাগ থেকে শুরু করে আওয়ামী আমলের অসংখ্য হত্যা ও গুমের অপরাধ লেগে আছে তার হাতে। আজ তারা যে মিডিয়া ধ্বংসের কথা বলে, সেই মিডিয়াই কেড়ে নিয়েছিল কথিত ডানপন্থী ধর্মকেন্দ্রিক মানুষদের মানবিক মর্যাদা। ঢাকার সেকুলার গোষ্ঠী প্রথম আলো, ডেইলি স্টার ও অন্যান্য কিছু প্রতিষ্ঠান পোড়ানোর ঘটনাকে ফলো করে প্রচার করে। তাদের দাবি
এই কয়েকটি ঘটনা ঘটিয়ে ডানপন্থীরা অন্যদের সাথে দূরত্ব তৈরি করেছে, যে দূরত্ব জুলাইয়ের শক্তির মাঝে বিভেদ সৃষ্টি করেছে। আর বিভেদের ফলাফলে ব্যর্থ হয়েছে জুলাই অভ্যুত্থান। আসলে ব্যাপারটা কি এতই সরল? ধরুন আপনার পিতাকে কেউ একজন অন্যায়ভাবে হত্যা করেছে, আপনি তার উপর প্রচণ্ড রেগে আছেন। এরপর একদিন তৃতীয় এক ব্যক্তি আপনাদের মাঝে আসলো, যিনি আপনার ও আপনার পিতার হত্যাকারীর কমন শত্রু। এরপর আপনি ও আপনার পিতার হত্যাকারী একসাথে মিলিত হয়ে ওই তৃতীয় পক্ষকে পরাজিত করলেন। এখন কি আপনি আপনার পিতার হত্যাকারীকে ক্ষমা করে দেবেন? প্রথম আলো ডেইলি স্টারের ক্ষেত্রে ব্যাপারটা তেমন। তারা ছিল ফ্যাসিবাদের ভ্যানগার্ড। তারা তাদের অতীত অপরাধকে কোনোভাবেই অন্য কর্মের মাধ্যমে আড়াল করতে পারে না, যতক্ষণ না পর্যন্ত তারা বিচারের মুখোমুখি হয়। অনেকেই বলবে তারা কিভাবে ফ্যাসিবাদকে ফ্যাসিলিটেট করেছে। আসুন কয়েকটা দৃষ্টান্ত দেখি। আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম যে ইভেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটি হলো 1/11-এর ঘটনা। এই একটি ঘটনা বাংলাদেশের ইতিহাসকে সম্পূর্ণ বদলে দিয়েছিল। 11 সরকারের কুশীলবদের মাধ্যমে হাসিনা ক্ষমতায় এসে প্রতিষ্ঠা করেছিল ভয়াবহ ফ্যাসিজম। এই সময় ডেইলি স্টার পত্রিকা তৎকালীন বিএনপির বিরুদ্ধে লাগাতার দুর্নীতির প্রতিবেদন করেছে এজেন্সির পাঠানো তথ্যের ভিত্তিতে। এই ঘটনা ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম নিজের মুখে স্বীকারও করেছেন। আমি ভুল করেছি, ওই সময় ডিজিএফআই দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। এভাবে সরকারি গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে সংবাদ প্রচার করে যে পত্রিকা আওয়ামী লীগকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে নির্বাচিত হতে সাহায্য করেছে, আওয়ামী লীগের অপকর্মের দায় তার উপর কি বর্তায় না? এবার প্রথম আলোর কথায় আসি। আমরা জানি আওয়ামী ফ্যাসিজম প্রতিষ্ঠা ও আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য জঙ্গি নাটক সব থেকে বেশি কার্যকারী ছিল। আমরা এমনটা দাবি করছি না যে বাংলাদেশে কখনো উগ্রবাদীরা এক্সিস্ট করতো না, তারা এক্সিস্ট করতো, তবে সেটা হয়তো সংখ্যায় খুবই কম। হাসিনা সরকার সেই সামান্য সংখ্যাকে টেনে একটি লম্বা সংখ্যায় পরিণত করে নিপীড়ন চালিয়েছে নিরপরাধ বিরোধী মতাদর্শের ওপর। এই ঘটনা কি হাসিনা একা একা সাজাতে পেরেছে? নাগরিকদের কাছে তার জঙ্গি নাটক ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলোর সম্মতি কিভাবে উৎপাদিত হয়েছে? এটা হয়েছে মিডিয়ার মাধ্যমে। এর মধ্যে অন্যতম ছিল প্রথম আলো। উত্তুঙ্গ ফ্যাসিবাদ যখন জঙ্গি নাটক সাজাতো, তখন প্রথম আলো কি ছাপাতো মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। আপনার সন্তান জঙ্গি হচ্ছে না তো, কিংবা জঙ্গি চেনার 10টি উপায় ইত্যাদি। আজও ইন্টারনেটে সার্চ দিলে দেখা যায় প্রথম আলোর নগ্ন সাংবাদিকতা। ওই রিপোর্টগুলোতে প্রথম আলো জঙ্গিবাদের এমন কিছু জেনারেলাইজ চিহ্ন খুঁজে বের করত যা সরাসরি সাধারণ মুসলমানের জীবনযাপনের অংশ। পত্রিকাটি সাধারণ ধর্মীয় চিহ্নগুলোকে হাজির করত জঙ্গিবাদের চিহ্ন হিসেবে। ফলে হাসিনার নিপীড়নের কাজটা সহজ হয়ে গিয়েছিল বহুগুণে। এরপর সে নিরপরাধ মুসলমানদেরকে ধরে এনে জঙ্গি নাটক সাজিয়ে দিন ও দুপুরে হত্যা করতে থাকে, যেখানে প্রকৃত জঙ্গির সংখ্যা ছিল নিতান্তই সামান্য। এই যে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা ও নিরপরাধ মুসলমান হত্যায় ডেইলি স্টার ও প্রথম আলোর সম্পৃক্ততা, এর বিচার কি বাংলাদেশে হয়েছে? যে পিতার সন্তানকে মাগরিবের নামাজের জামাত থেকে তুলে নিয়ে গুম করে হত্যা করা হয়েছে, সে কি ন্যায় বিচার পেয়েছে? যে মাতা প্রতি জুমার দিন তার নিখোঁজ সন্তানের জুব্বা আঁকড়ে ধরে আজও অপেক্ষার প্রহর গুনছে, সে কি জুলাই পরবর্তী কথিত নতুন রাষ্ট্রের কাছে চোখের জলের মূল্য বুঝে পেয়েছে? যদি রাষ্ট্র এই শত শত সন্তানের হত্যা ও গুমের নেপথ্যের কারিগরদের কোনো বিচার করতে না পারে, তাহলে মজলুমের সহিংসতার দায় কাকে দেব? একজন পিতা যখন ক্ষিপ্ত হয়ে তার সন্তান হত্যার সম্মতি উৎপাদকের ভবনে ঢিল ছুড়ে, সেটা কি গুম খুনের সম্মতি উৎপাদনের থেকে বড় অপরাধ হয়ে যায়? হাজার হাজার মানুষের জীবনের চাইতে কি বহুতল ভবনের মূল্য বেশি? অথচ আমরা শুনছি ফ্যাসিবাদের কুশীলবদের আস্তানায় গিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো ব্যক্তিরাই নাকি সবথেকে বড় ভিলেন, তারাই নাকি নষ্ট করেছে জুলাইয়ের সমস্ত সম্ভাবনা। কিন্তু আমরা জানি এই বিক্ষুব্ধ মজলুম জনতার রক্তের উপরেই দাঁড়িয়ে ফায়দা লুটেছে সেকুলার লিবারেল সমাজ। কথায় আছে, কেউ মরে বিল ছেঁচে কেউ খায় কই। আমাদের সেকুলার সমাজ শুধু জুলাইয়ের সুফল খেয়েই ক্ষান্ত হয়নি, সে খেয়ে ফেলতে চায় জুলাইয়ের আসল কারিগরদের, হরণ করতে চাই আমৃত্যু নিপীড়িতের অবশিষ্ট অধিকারটুকু। আসলে আমাদের সেকুলার লিবারাল বুদ্ধিজীবীরা ঐতিহাসিকভাবেই জনবিরোধী। বাংলাদেশের প্রায় প্রতিটি ঐতিহাসিক ঘটনায় তারা অবস্থান নিয়েছে জনগণের বিরুদ্ধে। যুগে যুগে নির্যাতিত জনতার দিকে বিষাক্ত তীর ছুড়ে দিতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে। জনগণই বা তার বিপরীত করবে কেন?